আজ আমাদের একটি রক্তদান শিবির ছিল। সেই রক্তদান শিবিরে অংশগ্রহণ করতে পেরে নিজেকে বেশ ধন্য বলে মনে হয়েছে। প্রথমে প্রত্যেকের প্রেশার মেপে বিভিন্ন পৌরমাতা পৌরপিতা বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছিলেন। তারা প্রত্যেকেই সম্বর্ধনা জ্ঞাপন করলেন। তারপরে রক্তদান সম্পর্কে এর অ্যাওয়ারনেস, এর কি মূল্যবোধ, এগুলো শুধুমাত্র এখানে যে অনেক বড়রা ছিল তা না, এখানে অনেক ছোট ছোট ভাই বোনেরা ছিল, তারাও কিন্তু এই অংশগ্রহণ করেছিল। তারা যে রক্ত দিয়েছিল তা নয়, এরা কিন্তু মূল্যবোধটা বুঝলো। আর সাথে সাথে পাশাপাশি এই যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সাক্ষাৎকার, একটা মিলন স্থল গড়ে উঠেছিল। খাওয়া দাওয়া, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের গল্প, ব্লাড ডোনেশন, ব্লাড ডোনেট করার আগে, ব্লাড ডোনেট করার পরে, প্রত্যেকটা জিনিস এরা এত সুসংবদ্ধভাবে করেছে। আমি সত্যি নিজেকে গর্বিত বোধ করছি। এরা প্রত্যেকটা অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ করান এনারা, আমার খুবই ভালো লাগে। আজকাল পাড়া থেকে কোথায় যেন হারিয়ে গেছে রবীন্দ্র নজরুল সন্ধ্যা, কিন্তু আমাদের পাড়ায় কিন্তু এখনও সেই সব জিনিসগুলো বজায় আছে। এরা সার্টিফিকেট পেয়েছে, সার্টিফিকেট পাওয়ার পরে তাদের জন্য একটা ছোট্ট উপহার ছিল। খাবার হিসেবে জুস, কফি, তারপর ম্যাগি, স্যান্ডউইচ, স্টু, বিভিন্ন খাবার ছিল, বিভিন্ন। তো সব মিলিয়ে মিশিয়ে আমার এত ভালো লাগলো। সব থেকে ভালো লাগলো হচ্ছে সুসংবদ্ধতা এবং ডিসিপ্লিন এবং অর্গানাইজড ওয়ে। এরা এত সুন্দর করে করলো, কি বলবো। খুব সুন্দর করে প্রত্যেকে অংশগ্রহণ করেছে, যার যা দায়িত্ব ছিল সেটা পালন করেছে। এবং একটা ছোট্ট এসি ভ্যানের মধ্যে তারপরে যারা ব্লাড দিতে চায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। যদিও আজকের ওয়েদার খুব খারাপ ছিল, প্রচণ্ড বৃষ্টি বাদল হচ্ছিল, তার মধ্যে থেকেও সেই সব উপেক্ষা করে এরা যেন কোথাও যেন একটা জয়ী হয়ে দেখিয়ে দিল যে আমরাও পারি করতে। সেখানে গিয়ে ব্লাড দিয়ে প্রত্যেকেই, এখানে শুধু যে ছেলেরা করেছে তা নয়, বহু মেয়েরাও কিন্তু এখানে যোগদান করেছে। আমার খুব ভালো লাগলো সেই জিনিসটা দেখে। বহু বাচ্চা কাচ্চারা এসছে, তারা শুধুমাত্র এই মিলনস্থলটাকে এনজয় করবে, তারাও একদিন যাতে শিখতে পারে সেই ব্যবস্থাও কিন্তু এই বড়রা করে দিচ্ছে। যে আগামীর পথ তারা দেখিয়ে দিচ্ছে যে এরপর পৃথিবীটা কিন্তু তোমাদের জন্য, আমরা তো আর কদিন। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আজ আমার এই কিছুক্ষণের সময় এদের সাথে কাটিয়ে এত ভালো লাগলো যে আমি বলে বোঝাতে পারবো না। আমার আর কিছু বলার সেরকম নেই, কিন্তু আমার মনে হয় এই জিনিসগুলো টিকিয়ে রাখা, বাঁচিয়ে রাখা আমাদের প্রত্যেকটা জনের কর্তব্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো জানিও তোমরা।